দর্শক, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্র কার্যালয় এখন পাবলিক টয়লেটে পরিণত হয়েছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্র কার্যালয়ের ঠিক নিচতলায়। আপনারা দেখতে পাচ্ছেন এই এলাকার মানুষজন সবাই কিন্তু এখানে আসছে, কেউ বা প্রস্রাব করছে, কেউ বা পায়খানা ফিরছে। আমি যদি আপনাদেরকে বলে রাখি যে গত 5 আগস্টের আগেও কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের এই কেন্দ্র কার্যালয়টি ছিল রমরমা, সেই কার্যালয়টি এখন পাবলিক টয়লেট। এই কেন্দ্র কার্যালয়ে যারা এসে প্রস্রাব পায়খানা ফিরছে তাদের কাছে আমরা শুনতে চেয়েছি কেন তারা এখানে আসছে। তারা বলছে প্রচণ্ড গন্ধ, তবুও তারা এখানে আসছে। কারণটি অন্যান্য জায়গায় যে পাবলিক টয়লেটগুলো আছে সেই পাবলিক টয়লেটে টাকা লাগে, কিন্তু এখানে এসে কোনো টাকা লাগছে না। সেই কারণে তারা উন্মুক্ত বাতাসে কিন্তু প্রস্রাব পায়খানা ফিরতে পারছে। এবং আমরা যতটুকু জানি যে গুলিস্তানের যে টোকাইরা থাকে, অর্থাৎ যাদেরকে আমরা পথ শিশু বলি, এটাকে তাদের বাড়ি হিসেবে বেছে নিয়েছে এবং এইটাকে তাদের বাসা হিসেবে পরিণত করেছে, এমনটাই কিন্তু আমরা দেখছি। এবং সাধারণ মানুষের কাছে একটু জানতে চাইবো তো তাদের অনুভূতি কেমন। প্রস্রাব পায়খানা করতে আসলে মূলত এখানে কোনো টাকা লাগে না। পতিত স্বৈরাচার 17 বছর পুরা বাংলাদেশ কার্যারে এখানে বসে নরকে পরিণত করছে। এই জন্য মানুষ এখন ক্ষোভের বসে এখানে এসে প্রস্রাব করে টাকা দিতে পর্যন্ত রাজি আছে। হ্যাঁ, এখানে প্রথমে এসে ওয়াশরুম খুঁজছিলাম, তারপর স্থানীয় লোকজনে জিজ্ঞেস করলাম, ওরা বললো যে এখানে যান, ওখানে গিয়ে প্রস্রাব করে আসেন। তারপর আমি এসে দেখলাম যে উনি যেমনটা বললো ঠিক তেমনই অনেকে আসে এখানে প্রস্রাব করে, আমিও করলাম। এটা পার্টি অফিস ছিল আগে, নেতারা অনেকেই আইতো, এখন তো আর আসে না। এখন মানুষজন দেখা যায় যে পাবলিকেরা প্রস্রাব করে, বাথরুম করে, তারপরে টোকাই পোলা পানি ডিন্ডি ডুন্ডি খায়, হাগামুতা করে, প্রস্রাব করে মনে করেন। এরপরে এখানে ছাড়ি যারা যা তারা হাঁটতে পারে না, চলতে পারে না। সবাই মনে করে আসে, হকারও আসে, সবাই সেখানে প্রস্রাব করে। আর রাস্তা দিয়ে হাঁটবে যাতায়াত লোক, তারাও হাঁটতে পারে না গন্ধের কারণে মনে করেন। এখানে বিশ্রী গন্ধ ভাইয়া, এখানে সবাই প্রস্রাব করে। কেউ কিছু বলছে না? কেউ কিচ্ছু বলার সাহস নেয় না। পানি কোথায় পাও? পানি ওপরে আছে, পানি উপরে আছে। আলাদা আমরা লয়ে যাই ওই জন্যে। এখানে গন্ধ বাসায় মনে করেন এই এলাকার মানুষের সবাই মনে করেন যায় পেশাব করতে। যে পায় যে যায় রাস্তা দিয়ে একটি হি পেশাব করে, যে যায় হি পেশাব। হ্যাঁ, গন্ধ সব মানুষে প্রস্রাব করে, ইয়ে করে, আগামুতা করে, এই জায়গায় বসে গন্ধ জ্বালা বহন জানা, আড়ন জানা, চলন জানা। মনে করেন এখানে তো প্রস্রাব করতে টাকা পয়সা লাগে না, ফ্রি। এখানে প্রস্রাব পায়খানা এখানে করা হয়। এটা অরিজিনালি সবই সত্য, কারণ কি আমরা এখানে কাজ করতেছি অনেক দিন ধরে। রেগুলারই মনে করেন যে পাবলিক টয়লেটের মতন হয়ে গেছে। এখানে আসছি মূলত প্রস্রাব করার জন্য আর কি, প্রস্রাব করতে আসছি। আর আসি দেখলাম যে এখানে প্রায় লোকে প্রস্রাব পায়খানা করা মানে পুরো ভবনটাই এমন আর কি, এখানে গন্ধে টিকে যাচ্ছে না, প্রচুর গন্ধ এখানে। আর প্রায় সবাই প্রস্রাবের জন্য এখন এইদিকে আসে, প্রস্রাব পায়খানার মানে এটা একদম গণ টয়লেট, পাবলিক টয়লেট বলা চলে আর কি। পাবলিক টয়লেটের হয়ে গেছে আর কি, অবস্থান হয়ে গেছে এমন, সবাই এদিকে আসে। তো আমি আসলাম প্রস্রাব করতে, প্রস্রাব করলাম। ক্ষোভের জায়গা থেকে নিঃসন্দেহে ভালো লাগছে। এই যে এখন তো আসলে কাঙ্গালির কোনো আড্ডা হয়ে গেছে, কথা বুঝেন নাই? এই কাঙ্গালিরা আগে কাঙ্গালিরা প্রস্রাব করে, কাঙ্গালিরা ঘুমায়, মানে এটা কাঙ্গালির আসন। হ্যাঁ, গন্ধ আছে। এই যে ময়লা টলাপ হচ্ছে, ফরসাব করে এখানে আড্ডা, ওটার মধ্যে বাজে পোলা পানে গেঞ্জা হিরণ সব মনে করেন ওইটার মধ্যে বাজে পোলা পানে নিশা মিশা করে, ওইটার মধ্যে মনে করেন। আর দুর্গন্ধে ওটার মধ্যে ঢুকুনি যায় না, আর পাশেও বন যায় না, গন্ধ আর দুর্গন্ধ। হ্যাঁ, আমাদের কষ্ট হয়েছে, গন্ধ নাকে এডি হামদা ফ্যাটের মধ্যে ঢোকে, এতে অসুখ। এখানে এলাকার মানুষ সবাই আসে। আসলে এখানে পতিত স্বৈরাচারের উপর ঘৃণা প্রদর্শন করার জন্য আমরা এখানে আসছি, প্রস্রাব করছি। টাকা পয়সা কোনো বিষয় নয়, এখানে এসে প্রস্রাব করে মনের আত্মতৃপ্তি পাচ্ছি যে স্বৈরাচার পতন হয়েছে, বাংলাদেশ থেকে একটা ডাইনির পতন হয়েছে, পুরো বাংলাদেশের মানুষ মুক্তি পেয়েছে। এই হিসেবে মানুষ উচ্চ উদ্দীপনার মাঝে এখানে এসে প্রস্রাব করে যাচ্ছে। এনে অনেক সবাই আসে রাত্রে পায়খানা করে। আমাদের তো মনে করেন কর্ম করতেছি ভিতরে, আমাদের তো মনে করেন কর্মের ক্ষেত্রে ভিতরে আসা হয়েছে। তাছাড়া তোর ভিতরে মনে করেন আসার মতো পরিবেশ না, দুর্গন্ধ। এখানে তো প্রস্রাব করতে আসলেই মনে করেন বমি আসে। কিসের কিসের গন্ধ পাচ্ছে? এখানে প্রস্রাবের আছে, পায়খানা আছে, এমনই। এখানে তো গাড়ি নিয়ে এসে এখানে এসে একটু দেখলাম, দেখি যে এই গন্ধ, বাবারে প্রস্রাব বাথরুম সব এখানে করতেছে মানুষ। এটা দেখলাম, দেখে বমি আসতেছে। না ভাই, আমি প্রস্রাব করি নাই, যে গন্ধ ঠেলায় আমি প্রস্রাবই বন্ধ হয়ে গেছে। মনে করেন পাশের বিল্ডিংয়ে আমরা মাল নিতে আসি, কারণ বাধ্য হয়ে মনে করেন বিদ্যুৎ দিয়ে নিতে আসি, কিন্তু দুর্গন্ধ তো মনে করেন কী করবো, কাজ তো করতে হবে, সেই হিসেবে আর কি কাজ করতে আসি। অনেক গন্ধ, প্রচুর গন্ধ। এই যে দুর্গন্ধের লাগে তো কাজ করতে আমাকে সমস্যা হয়, দম বন্ধ হয়ে আই। জায়গা ছিল হলো আওয়ামী লীগের পার্টি অফিস ছিল, 5 জানুয়ারিতে যাওয়ার পরে এটা মনে করেন ভাঙ্গেছিল, এখন হাগামুতা করে, এই অবস্থা মনে করেন।